আসসালামু আলাইকুম। জোহাই আপনি মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ নিয়ে এসেছি মেষ্টা পাতার ভর্তা রেসিপি, যা করে নেওয়া যায় গরম ভাতের সাথে। ভর্তার অতুলনীয়। তাহলে চলুন কিভাবে দেখি। এখানে প্রথমে একটি মাছ ভাজা নিয়েছি, লবণ নিয়েছি, পরিমাণ মতন রসুন, পেঁয়াজ, মরিচ ভাজা, আর আগে থেকেই মেষ্টা পাতাটি ভেজে নিয়েছিলাম। এখানে পেঁয়াজের অংশটা একটু বাড়িয়ে দিবেন, ঝালটা যার যার পরিমাণ হিসাবে দিবেন। এই যে দেখুন, খুব শুকনো ভাজা। এখন মরিচের ডাঁটাগুলো সবকিছু বেছে নেব, সাথে লবণ দিয়ে এটি ভালোভাবে বেটে নেব। আপনারা যদি বাটাবাটি ঝামেলা হয় তাহলে মিক্সার জারে দিয়ে এটা তৈরি করতে পারেন, তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর বাটা ভর্তাটার স্বাদই অতুলনীয়। যদি পারেন শিলপাটায় বেটে নেবেন। এই তো মরিচটা বাটা হয়ে গেছে, দানাগুলো খুব মসৃণ করে বেটে নেব। এই তো মরিচগুলো ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়েছে। এখন বাকি উপকরণগুলো দিয়ে এভাবে বেটে নেব। রসুনগুলো আগে একটু থেতে করে তার যে শক্ত বোটাটা ওটা ফেলে দেব। চারিদিকে প্রচুর শব্দ হচ্ছে, তাই একটু শব্দ বিরক্তকর লাগবে, কিছু করার নাই। তার মাঝখানেই আমার ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ এছাড়া কোনো অপশান আর পেয়েছি না। এই তো রসুনগুলো ভালোভাবে বেটে নিয়েছি, যাতে কোনো ছোলা না থাকে। আর খাবার পাতে ছোলা থাকলে তা বিরক্তকর মনে হবে। আর রসুনটা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, রসুনটা ভালোভাবে তেল ছাড়া টেলে নিয়েছি। আর এখানে যে মেষ্টা পাতাগুলো দিয়েছি তাও তেল ছাড়া টেলে নিয়েছি। আপনাদের যদি ভালো না লাগে তেলে ভেজে নিতে পারেন, তবে তেল ছাড়া ভাজাটাতে মেষ্টা পাতাটা পোড়া ফ্লেভারটা খুবই ভালো লাগে। চেষ্টা করবেন এভাবে ভেজে নিয়ে ভালোভাবে বেটে খুব মিহি করে নিতে, তাহলে ভর্তাটা খুবই খেতে ভালো লাগবে। এই তো আমার বাটা হয়ে গেল, খুব মিহি করে বেটে নিয়েছি। এই তো বাটা প্রায় শেষ। এখন কুচি করে রাখা পেঁয়াজগুলি দেব। আর পেঁয়াজগুলি চাপটা খুব হালকাভাবে দিতে হবে, যাতে একেবারেই মসৃণ করা যাবে না, একটু থেতু করে রাখতে হবে, মসৃণ না হয়। দেখতেই পাচ্ছেন করা যাবে না, একটু থেতু করে নিতে হবে। যদি আপনাদের কাছে কারোর কাঁচা ফ্লেভারটা ভালো না লাগে তাহলে একটু হালকা তেলে একটু ভেজে নিতে পারেন। আর এখানে মাছটাও ভাজা দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে শিলপাটা ভালোভাবে খুব মিহি করে বেটে নিয়েছি। এখন আরেকবার বাটবো। এই তো বাটা প্রায় শেষ। সবগুলো উপকরণ একসঙ্গে আবার একটু পেশে নিচ্ছি। আর এই পেশানো ভর্তাটা খেতে যেমন লোভনীয়, মজা দেখতেও তেমন লোভনীয়। একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, খুবই মজার। এই তো দেখুন, আমি পুরাটা ভর্তা পাতা থেকে তুলে নিয়েছি। এখন ওপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব মজার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, নিরাশ হবেন না। একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।